নমস্কার। গল্পের সাহিত্য ইউটিউব অডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরেকটি ছোট গল্প, অনুশোচনা। বালাদাস আপ্তে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন। আজ রবিবার, তাতে পাপ স্বীকারকারীদের দল আরেকটু পর থেকেই আসতে শুরু করবে। স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন মন্দিরে যাবার জন্য। বালাদাস আপ্তে কঙ্কন প্রদেশের টুসুঘাট ও পাঞ্জিম অঞ্চলের একজন নামকরা লোক। গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের ওপর সেন্ট জেভিয়ারের যে ক্ষুদ্র গ্রাম মন্দির অবস্থিত, বালাদাস সেখানকার সহকারী পুরোহিত। সাধারণ উপাসনা করেন না বড় একটা। রবিবার সকালে পাপ স্বীকার গ্রহণ করেন ও বিধি অনুসারে দণ্ড দেন। বালাদাসের পবিত্রতার জন্য সকলে তাকে খুব মানে, ভয়ও করে। কনফেশনালের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের ক্ষেত আর নিচু পশ্চিমঘাট শৈলশ্রেণীর দৃশ্য দেখতে দেখতে অপরাধী ভক্ত একবার যখন বালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায়, তখন সত্যই নিজেকে সে ঘোর পাপী ও অসহায় মনে না করে পারে না। বালাদাস জর্ডনের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বিসের চটের মতো লম্বা গাউন পরে সেন্ট জেভিয়ারের ধর্মমন্দিরের ঘুলঘুলি জানালায় গিয়ে বসেন টুলের ওপরে। গত 20 বছর ধরে এই কাজ করে আসছেন তিনি। তার আগে গোয়ার একজন মেশন ব্যবসায়ীর নকল নবিশ ছিলেন। খুব সকালে প্রথমেই এসেছে একজন চাষি লোক। বালাদাস তার বাঁধা কাজ কলের মতো করে যান। চাষি লোকের মাথায় জর্ডানের জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত ল্যাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চলেন। আউট নন কমিটিস সন কমিটিস ওডেলা জেসু, নন কমিটিস সন কমিটিস ওমিড ত্রিশ মারি হিপোক্রিটিয়ে নিহিল স্যালভিটোর এ আউট। তারপর গ্রাম্য কৃষককে জিজ্ঞাসা করেন গম্ভীর স্বরে, কি কি দোষ বলিয়া যাও? পারত্রিকের সভায় ভগবান সিংহাসনে আসেন। দেবদূতগণ ভেঁপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদায় পাপ রাশি সকলের কাছে প্রচার করিতেছেন। তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও? সংযত সাধুভাষার বাক্যে চাষা ভীত ও স্তব্ধ হয়ে পুরোহিতের মুখের দিকে চেয়ে বলল, কিছু কিছু লুকোবো না হুজুর, কিচ্ছু না। সোমবার সন্ধ্যেতে ওই সলোমন বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশেই, সেখান থেকে 2টো কুমড়োর জালি না বলে নিয়ে। বালাদাস ধমক দিয়ে বললেন, বলো চুরি রূপ মহাপাপ। আগে চুরি রূপ মহাপাপ করেছি। মঙ্গলবার কিছু নেই, বুধবার। মঙ্গলবার কিছু নেই ভেবে দেখো। প্রত্যেক অস্বীকৃত পাপের জন্য সেন্ট জেভিয়ারের পবিত্র বেদিতে 5 আনা। মেরি মাতার দোহাই হুজুর, মঙ্গলবার আর কিচ্ছু নেই। আচ্ছা বলে যাও। বুধবার? আমার ক্ষেতের খাম আলু শান্তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল। ওই বুড়ো টুডু আর তার ছেলে সল টুডু, তাদের ঢিল ছুঁড়ে পা ভেঙে দিয়েছি। পা ভেঙে? হ্যাঁ হুজুর, পা একেবারে ভেঙে গেছে। মিথ্যে বলবো কেন আপনাকে? আর তুমি যখন অপরের ক্ষেত থেকে চুরি করলে, তখন বুঝি পাপ হলো না? আগে। বলে যাও। বৃহস্পতিবার, পবিত্র সেন্ট টেরেসা বেউজার পবিত্র স্মৃতিতে, পূত বৃহস্পতিবার। পুরোহিত হাঁটু গেড়ে বসে উক্ত সেন্ট টেরেসার উদ্দেশ্যে আভূমি প্রণাম করলেন। চাষাও তার দেখা দেখি তাই করলে। তারপর বললে, হুজুর, বৃহস্পতিবার একজনের ধার শোধ দেওয়ার কথা ছিল, দেইনি। ইচ্ছে করে? মনে ছিল? হ্যাঁ হুজুর, টাকাটা হাতছাড়া করতে কষ্ট হচ্ছিল। ধার করবার বেলা মনে থাকে না সেসব। টাকা শোধ দিয়েছ? না হুজুর। আত্মপাপ শোধনকারীদের উচিত পাপ স্বীকারের দিনই গির্জা থেকে ফিরে গিয়ে
পূর্বের ত্রুটি সংশোধন করা। আজই টাকা শোধ দেবে। তারপর তারপর ওই শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওকে বলেছিলাম তুমি বাপের বাড়ি চলে যাও। শনিবার আগে আগে বলো। চাষা দুবার ঢোক গিলে বলল, আগে ওপাড়ার ওই মঙ্গল দাসের শালি এসেছে পাঞ্জিম থেকে। তাকে দেখবার জন্য রাস্তার ইদারার পাশে ওই যখন মেয়েরা চান করছিল তখন ওই বড় ডুমুর গাছের তলায় দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিলাম। বালাদাস দুই গালে হাত দিয়ে বললে, কি সর্বনাশ! কেন? আগে তা যখন বলতেই এসেছি তখন বলবো। মঙ্গল দাসের শালি, নাম করা সুন্দরী পাঞ্জিমের, সেখানে কি একটা নাচ ঘরে কাজ করে। অমন গাইতে নাচতে কেউ জানে না এদেশে। গরবা নাচ খুব ভালো নাচে, খুব ভালো। সেবার এসে ওই নেচে খুব নাম করে গিয়েছিল যে। বালাদাসের অস্পষ্ট মনে পড়ল, শুনেছিলেন বটে পাঞ্জিমের একটি সুন্দরী মেয়ে গরবা পরবে হিন্দুদের উৎসব দিনে বটতলার অদ্ভুত নাচ নেচেছিলেন। তিনি ভ্রুকুটি করে বললেন, বড় উৎসাহ যাচ্ছে যে। কবার দেখেছিলে? 4 বার। 4 বার? আগে হ্যাঁ হুজুর, মিথ্যে কথা কেন বলবো। না, তুমি সত্যগ্রাহী পল। মেয়েটি কত বড় বললে? আগে তা যুবতী, লেখাপড়া জানে। মঙ্গল দাসের সংসারের অর্ধেক খরচ তো সেই পাঠায় পাঞ্জিম থেকে। হ্যাঁ হুজুর। কি নাম? সখীবাই। আচ্ছা, যাও। চাষা চলে গেল। নিজের অপরাধের ভারে তার মন এত ভারাক্রান্ত যে বাড়িতে গিয়ে সে রাঙা মাদশা চালের ভাত আর খাম আলুর তরকারি খেতেই পারলে না। কঙ্কন উপকূল গোধূম উৎপন্ন করে না। ভাদ্র মাসে জনার আর এই মাদশা ধান উঁচু জমিতে জন্মায়, অন্য নিচু জমিতে হৈমন্তী ধান। মাদশা ধান 60 দিনে পাকে বলে গরিব চাষিরা অর্ধেক জমিতে এর চাষ করে। সকলে উঠে ওই ধানের রাঙা মিষ্টি ভাত পেট ভরে খেয়ে মাঠের কাজে বেরিয়ে যায়। দুপুর ঘুরে গেল। মাঠে বসে বসে চাষা ভাবলে কাজটা খারাপই হয়ে গেল, সন্দেহ নেই। সেজন্য বকুনিও যথেষ্ট খেয়েছে সে মাননীয় পুরোহিত বালাদাসের কাছে। তবে একটা কথা, সখীবাই এখানে চিরকাল থাকতে আসেনি। 3-4 দিন পরে সে পাঞ্জিমে চলে যাবে, যাবেই। আজ না হয় সে জনার ক্ষেতের কাজ শেষ করে বিকেলে ফেরবার পথে সোজা বাড়ি না গিয়ে ওপাড়া দিয়ে একটু ঘুরে সখীবাইকে আর একবার দেখে যাবে। এখন ওরকম মেয়ে ছেলে এদিকে হরহামেশা বড় একটা আসে না। না হয় এই অপরাধের জন্য সে আগামী রবিবারে বাতি দেবে সেন্ট জেভিয়ারের দরগায়। পুরোহিত কিছু জরিমানা করবেন একই অপরাধ দুবার করবার জন্য। 1 টাকা সপাঁচা আনা, ঠিক আছে, তা সে দিয়ে দেবে। গোয়ার পাইকারদের কাছে 1 গাড়ি কুমড়ো বিক্রি করলে উঠে আসবে এখন ও পয়সা। কাজ শেষ করে বিকেলের দিকে সে গুটি গুটি চলল মঙ্গলদাসের পাড়ার দিকে। আস্তে আস্তে সে ইঁদারার অদূরবর্তী বড় ডুমুর গাছটার আড়ালে গিয়ে দাঁড়াল। ডুমুরের যে ঝাড় ঝাড় কাঁদি নেমেছে বৃদ্ধ মহাপুরুষদের দাড়ির মতো, তারই ওপাশে কে যেন একজন মাথা নিচু করে দাঁড়িয়ে না। কে রে? চাষা গুঁড়ির এদিক থেকে ওদিকে ঘুরে গিয়ে দেখলে ক্যাম্বিসের চটের গাউন পরে লম্বা চুলদারি কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে ডুমুর ঝাড়ের তলায় চোরের মতো দাঁড়িয়ে আছেন স্বয়ং বালাদাস। পুরোহিত পুরো কুয়াশ আপতে। গল্পটা শুনলেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে আরও নতুন গল্প শোনানোর।